করেছেন সেই মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানবের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম একটি কথা, যারা জুমায়ে আগে এসেছেন, এসে ঘুম পাড়িয়েছেন, তারা পর্যায়ক্রমে যে উজু করে আসবেন, এটা হচ্ছে কথা। কারণ এখানে এসে অনেকে সালাম দেওয়ার পরে সালামের উত্তর পর্যন্ত পাওয়া যায়নি, এমন একটা ঘুমের অবস্থা গিয়েছে বসে থেকে। অতএব নিজ নিজ অবস্থান থেকে কথাবার্তা না বলিয়ে যারা ঘুম গিয়েছিলেন তারা যে উজুখানে উজু করে আসবেন, নাহলে উজু ভেঙে গিয়েছে। যাই হোক, আজকের জুমার খুতবা আলোচ্য বিষয় হচ্ছে এমন একটা বিষয় যাকে আমরা পাপ বলে পাপ মনে করি না, খুব ক্ষুদ্র হিসাবে আমরা ধরে নিয়েছি। এমন একটা বিষয়, এই বিষয়টা সমাজের একটা মারাত্মক ধরনের অপরাধ, যা হালাল সম্পর্ককে হারাম করে দেয়। এই এতটুকু একটি বাক্য সঙ্গে জড়িয়ে আছে বিশাল বড় বিষয়, তার নাম হচ্ছে জিহার। শব্দটা কি বললাম? জিহার শব্দ। জিহার হচ্ছে একে অপরের সঙ্গে তুলনা করা বা মিলানো। কথা বুঝতে পারছেন? জিহার একে অপরের সঙ্গে তুলনা করা বা মিলানো বা উক্তি দেয়া, এই মানুষটা এর মতো। আর সেটা যদি হয় হারাম সম্পর্কের সাথে, হারাম সম্পর্কে তুলনা করা, এটা বিস্তারিত বিবরণ আসবে ইনশাল্লাহ। জিহার হচ্ছে এমন একটা বিষয় যা সমাজে একবারে অন্যরকম একটা বিস্তার হয়ে আছে। এই কথাটা, এই শব্দটা একে অপরকে বলে যে তুমি অমুকের মতো দেখতে, বলা যাবে। সেটা কার সঙ্গে তুলনা করছেন এটা আপনি অনুধাবন করছেন কি, এটা যাবে কি যাবে না, এই বিষয়টা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। জিহার জাহিলি যুগে থেকেই চলে আসা, কিন্তু এই বিষয়টা, এটা জাহিলি যুগের আমল কথা। জাহিলি যুগ থেকে এই জিহার শব্দটি এসেছে, আমল আখলাকটা চলে আসতেছে আর কি, যা এই উম্মতের মধ্যে প্রবিষ্ট হয়েছে। তার একটি, যেসব শব্দে জিহার হয় তার কথাগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব তুলে ধরব। এগুলো থেকে মা এবং বোন যারা আছেন, নারী হোক পুরুষ হোক, উভয়ই খুব সতর্কতা অবলম্বন করতে হবে, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এই কারণে যে এটা কাবিরা গুনাহ এবং বিচ্ছেদের ঘটনা ঘটে গিয়েছে। আবার এটা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এই যে বললাম, এই জিহার, তুলনা করা, হারাম সম্পর্ক, যার সঙ্গে আমার আপনার বিবাহ হারাম, তার সঙ্গে আমাদের স্ত্রীদেরকে তুলনা করেছি, করে আমাদের স্ত্রীকে আমরা নিজেরাই হারাম করে ফেলেছি। কথা আমার বুঝতে পারছেন? বুঝার সমস্যা হচ্ছে? আমার স্ত্রী আছে, আমার স্ত্রীকে আমি তুলনা করছি আমার মায়ের সঙ্গে, আমার স্ত্রীকে আমি তুলনা করছি আমার বোনের সঙ্গে, আমার স্ত্রীকে আমি তুলনা করছি আমার নিজের রক্তের ফুপুর সঙ্গে, যার সঙ্গে আমার বিবাহ হারাম। এটাকে বলা হয় জিহার, তুলনা করা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় 2 নম্বর আয়াত, তারপরে 3 নম্বর আয়াতে কি বলেছেন এবং এর সমাধান সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এটা আমরা এদিকে যাব ইনশাআল্লাহ। তো স্বামী স্ত্রীকে বলবে, তুমি আমার জন্য আমার মায়ের মতো পিষ্টতুল্য, এটা বলা হারাম। কিন্তু সমাজে এটা ঘটে। আমার বোন যেমন আমার জন্য হারাম, তুমিও তেমনি আমার জন্য হারাম। স্ত্রী কি হারাম হয়? স্ত্রী হারাম হয় না। আমার বোন আমার কাছে হারাম, কিন্তু স্ত্রী হারাম? স্ত্রী হারাম নয়। কিন্তু স্ত্রীকে বোনের সঙ্গে তুলনা করা চলবে কি? চলবে না, এটা হারাম, টোটালি নিষেধ। কথা বুঝতে পারছেন? মায়ের সঙ্গে যাবে না, এগুলো আসতেছি, ভেঙে ভেঙে বলবো ইনশাআল্লাহ।
হারাম। তোমরা 1/4 কিছুটা হলেও তুলনা করে থাকো। কথাটা বুঝতে পারছেন? তুলনা করো। যেমন তুলনা করে থাকে, তোমার হাতের অঙ্গটা আমার মায়ের মতো দেখতে, বা তোমার পায়ের আকৃতিটা আমার মায়ের মতো দেখতে, বা আমার ফুফুর মতো, আমার বোনের মতো। এই কথা বলা যাবে না। কথাটা বুঝতে পারছেন? এই কথা বলা, এই ধরনের অনেকগুলো কথা আছে, ইত্যাদি ইত্যাদি কথা রয়েছে, এগুলো বলা যাবে না। কারণ সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। সে তোমার সঙ্গে তোমার বোন হয়, তোমার মা হয়, তোমার ফুফু হয়, তোমার নিজের রক্তের খালা হয়, এদের সঙ্গে এই ধরনের নানি হয়, দাদি হয়, এগুলোর সঙ্গে নানি দাদিদেরকেও আমরা তো অনেক সময় এই সমাজে আরেকটা আমাদের এমন একটা নোংরা পরিবেশ পরিস্থিতি আছে, নানি এবং দাদি, দাদা দাদি, এই শব্দগুলো আমাদের সমাজে মনে হচ্ছে যেন একটা রং তামাশার একটা শব্দ মনে হয়, আমাদের কাছে মনে হচ্ছে চলে আসা, এটা জাহিলি, এটাও জাহিলিয়াত। মনে রাখবেন, যাকে আপনি জন্ম দিয়েছেন এর পূর্বে দাদা দাদি, নানা নানি, দাদার বাপ, এগুলো যত সব এগুলো পিতামাতার সমতুল্য, পিতামাতার পর্যায়ে পড়বে। কথা বুঝতে পারছেন আমার? এগুলো সব পিতামাতার পর্যায়ে পড়বে। এদের সঙ্গে কোনো ফাহেসা কথা, নোংরা কথা, এবং ওরাও ওদের এই সন্তানদেরকে এইভাবে বলবে না। নাতিকে ও ছেলে বলে ডাকতে পারবে, বাবা বলে ডাকতে পারবে, বেটা বলতে সম্বোধন করতে পারবে, কিন্তু নাতিও ডাকতে পারবে। কিন্তু নাতি ডাকার পরে যে আপনি মস্করা করলেন, এটা টোটালি নিষেধ শরীয়তে। এ খুব কঠিন জিনিস, এই রোগ বের হওয়াও কঠিন। মানে মনে করছে যে এটা একটা রং তামাশার জায়গা, না, এটা টোটালি নিষেধ। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। জিহারের ফলে নারীরা ভীষণভাবে অত্যাচারিত হয়। কেমন অত্যাচারিত হয়? জিহার একটি অমানবিক কাজ। আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বললেন? এখন আমরা আসি, এটা সূরা মুজাদালার 2 নম্বর আয়াতের কিছু অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউযাহিরুনা, এই যে জহিরু শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, জিহার, জহির থেকে জিহার। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিনান নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, মায়ের কথা আল্লাহ উল্লেখ করলেন। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে, অর্থাৎ তুলনা করে, তারা যেন জেনে রাখে তারা তাদের মা নয়, তারা তাদের মা নয়। কে বললেন? আল্লাহ বললেন সূরা মুজাদালার 2 নম্বর আয়াত। খুলে কোরআন খুলে দেখবেন বাড়িতে, যে অনেকগুলো বিষয়, বড় ভাই এই যে ঘুমাচ্ছেন, টলমলো করছেন, একটু ভালো হন, এ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু অনেকগুলো আলোচনা আমরা করি, আলহামদুলিল্লাহ, এগুলো বিষয় জানার দরকার। এগুলো অনেকেই আপনি দাওয়াত দিতে পারবেন। আল্লাহ কি বললেন? যে তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে, অর্থাৎ তুলনা করে, তারা যেন জেনে রাখে তারা তোমাদের মা নয়। তাদের মা তো তারাই যারা তাদের প্রসব করেছে। তোমার স্ত্রী কি তোমাকে প্রসব করেছে? তাহলে তুমি কেন বললে যে আমার মায়ের মতো দেখতে? তোমার মায়ের মতো দেখতে, এই কথা বলাটা আল্লাহ টোটালি হারাম করে দিয়ে দিলেন, নিষেধ করে দিলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারা তো কেবল অসঙ্গত ও মিথ্যা কথা বলে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মার্জনাকারী। বলে আলহামদুলিল্লাহ। হয়ে গেছি ঘটনা, বিগত জীবনে হয়ে গেছে, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমা তওবা করবেন, ক্রন্দন করবেন, আল্লাহ আমি ভুল করেছি। আর রানিংয়ে যদি থাকে, নক্তানি যদি হয়, এর সমাধান কি, এই সম্পর্কে আর কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। যেমন এর সমাধান সম্পর্কে, যেমন ইসলামে রমাজান মাস চলে গেল বিগত, রমাজান মাসে কেউ যদি স্ত্রীর সঙ্গে মিলন করে দিনের বেলা, ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃত নয়, কিন্তু অনিচ্ছাকৃত হবে কেন? ওটা তো ইচ্ছাকৃত হয়, যৌন চাহিদার কারণেই হয়। যাই হোক, কেউ যদি রমাজান মাসে দিনের বেলায় স্ত্রী মিলন করে, তাহলে তার সিয়াম কি হয়ে গেছে? ভঙ্গ হয়ে গিয়েছে। তারপরে কাউকে যদি কেউ হত্যা করে, এর কাফারা আছে না? কেউ যদি জিহার করে, এই যে জিহার যে আলোচনা চলছে, কেউ যদি জিহার করে, তাহলে এর সমাধান কি? এর সমাধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
কি বললেন? যেমন রমজান মাসের কেউ দিনের বেলা স্ত্রী মিলন যদি করে তাকে 60টি সিয়াম পালন করতে হবে টানা। কয়টি? 60টি সিয়াম পালন করতে হবে টানা, এক টানা 60টি সিয়াম পালন করতে হবে। এটা তার কাফারা, এটা তো ওই সিয়ামের ওই অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ এটা করলেন, তেরাতে দুনিয়াতে ক্ষমা পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? 60টি সিয়াম। কেউ যদি কোনো মানুষকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে, না ইচ্ছাকৃতভাবে হত্যা করে, অনিচ্ছাকৃত হতে পারে, এর জন্য নয়, ইচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃত কেমন? বলে মানুষ কি অনিচ্ছাকৃত হত্যা করে? না, অনিচ্ছাকৃত হত্যা হয়েই যায়। একসঙ্গে চলছেন, কুত্তা এসে আপনার গায়ে লাগলো, আপনি ধাক্কা না গিয়ে ও পাশে নিজে চলে গেল, আপনি কেউ কি হত্যা করতে চেয়েছেন? এটা সব অনিচ্ছাকৃত, এর জন্য আপনাকে কাফারা করতে হবে না। ইচ্ছাকৃত হত্যা, আমি ওকে চাপা দিব, অস্ত্র দিয়ে খুন করব, মেরে বা গলায় রশি নাকি ঝুলে রাখবো, এটা এক কথা আপনি ইচ্ছা করে হত্যা করবেন। এই কারণে যদি কেউ হত্যা করে, শরঈ বিধান হচ্ছে ওটা, মানে সিয়াম পালন নয়, এর জন্য কাফারা কি? এখন তার রক্তের লোকেরা তাকে হত্যা করবে, বদলা, কিসাস যাকে বলা হয়, কিসাস। অনুরূপভাবে জিহার হচ্ছে এই রূপ যে কেউ যদি স্ত্রীকে বলে তোমার গায়ের রং আমার মায়ের মতো, তাহলে তার জন্য স্ত্রী স্পর্শ করা টোটালি ওই দিন থেকে হারাম। এটাকে ফিরাবে কি করে? কেউ যদি বলে তোমার পায়ের আকৃতি, তোমার চলন বলন, তোমার চরিত্র, তোমার আখলাক আমার মায়ের মতো, ওই স্ত্রীকে তার স্পর্শই করাই হারাম। মিলন তো পরের কথা, ওই দিন থেকে সঙ্গে সঙ্গে। কথা বুঝতে পারছেন আমার? টোটালি হারাম। মনে মনে হয়তো ভাববেন কতই না কত কথা বলেছি, এটা তওবা করতে হবে। বিধান আজকে জানলেন, এখন থেকে বিধান শুরু। বিধান তো এখন জানলাম, এখন থেকে এটার উপর আমল শুরু। এখন কাফারা দিতে হবে আজকের পর থেকে যদি এটা হয়ে যায়। আর বিগত যা হয়েছে আল্লাহ পাকড়াও করবেন? করবেন না। আল্লাহ জানি না, না অজ্ঞতাবশত জাহিলি যুগে ছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। কিন্তু জানার পর যদি কেউ ধরেন আচরণ, আখলাক, চরিত্র চালিয়ে যায়, তাহলে তাকে এই কাফারা স্বরূপ এই ঘটনা করতে হবে। কি? পারবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি করতে হবে? যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে, আল্লাহ বলছেন সূরা মুজাদালা, অর্থটা পড়ছি 3 নম্বর আয়াতের, যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করে তারপর তাদের উক্তি প্রত্যাহার করে নেয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পূর্বে একজন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। কিভাবে বলে দিচ্ছেন? তাদের বিধান দেওয়া হলো। কি বিধান? তারা যেন একজন দাসকে মুক্ত করে। আপনি কি ভাবতে পারেন একটা অপরাধের কারণে, আচ্ছা এই যেনতেন অপরাধের কারণে কি দাস মুক্ত হয়? তাহলে অপরাধটা কত বড়, এটা মানে অনুমান করা কি চারটিখানি ব্যাপার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্পর্শর পূর্বে, মানে যে ঘটনা ঘটে ফেলেছে, আমি বলেছি, আমি তুলনা করেছি, তখন আমার স্ত্রী আমার জন্য টোটালি কি হয়ে গেল? হারাম। আমি আর স্পর্শ করতে পারবো না তার শরীরের সঙ্গে শরীর। তাহলে এখন স্পর্শ করার বিধান কি? আমি একজন দাস মুক্ত করব। তখন দাসের প্রচলন ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর তোমরা যা কিছু করো তৎসম্পর্কে আল্লাহ অবগত আছেন। অথবা একটানা 2 মাস তোমাদেরকে সিয়াম পালন করতে হবে। যদি দাস মুক্ত করার ক্ষমতা না থাকে, বা এখানে 2টা বিষয়, তাদেরকে ক্ষমতার কথা বলা হয়েছে, আর এখন দাসেই নেই, তাহলে এখন কি আছে? সিয়াম আছে। একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে, তারপর তোমার স্ত্রীকে তুমি স্পর্শ করতে পারবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। অতঃপর এটাও যদি তোমরা অক্ষম হও, বিষয়টা এমন না যে একটানা 2 মাস সিয়াম পালন করা এটা কঠিনতম একটা কাজ, এটাও আমি পারতেছি না, এটা যদি না হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অথবা তোমরা 60 জন মিসকিন ফকিরদের কথা উল্লেখ নাই, কিন্তু 60 জন মিসকিনকে তোমরা খানা খাওয়াবে।
যদি 60 দিন সিয়াম পালন করতে অক্ষম হও তাহলে 60 জন মিসকিনকে তোমরা খাওয়াবে, একটা মানের খাদ্য তোমরা খাওয়াবে। এটা আল্লাহর বিধান। এই জন্য যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান রাখো, আর এটা আল্লাহর সীমারেখা, এটা আল্লাহর সীমারেখা। কোরআনে আল্লাহ আমরা বলিনি ওয়াহুদুল্লাহ, হ্যাঁ আল্লাহর এটা সীমারেখা। তো আল্লাহ এই কথা বলছেন যে এ বিধান আমি এই জন্য নাজিল করলাম যাতে তোমরা জিনিসটাকে সমাধান করে আবার তোমার স্ত্রীকে তুমি ফেরত দিতে পারো বা স্পর্শ করতে পারো। এটা আল্লাহ তাআলা এইভাবে বললেন। এখন অন্য এক হাদিসে ভাষ্য দিয়ে একটা কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে মিলন করেছে দিনের বেলা। ওই হাদিস দিয়ে এইখানে আসলাম যে 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো আমার কোনো ক্ষমতা নেই, 60 দিন সিয়াম পালন করার মতো আমার কোনো ক্ষমতা নেই, পারতেছি না, অথবা 60 জন মিসকিনকেও আমি খাওয়াতে পারছি না। কি করা উচিত? এটা তো হতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আদেশ করলেন সাহাবীকে, যে সাহাবী দিনের বেলা স্ত্রীর সঙ্গে স্ত্রী মিলনে লিপ্ত হওয়ার কারণে এই ভুল হয়ে গেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি 60 দিন সিয়াম পালন করো। আল্লাহ রাসূল আমি এটা পড়তে অক্ষম, তা বলছে তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাসূল আমি এটা তো আরও অক্ষম, মদিনার বুকে আমি তো একমাত্র গরিব মানুষ, আল্লাহ রাসূল আমি কি করে এই ঘটনাটা করি, আমার তো এই সামর্থ্য নাই, আমি তো পারতেছি না, আমি তো মিসকিন, আমি তো গরিব মানুষ, আমি তো মিসকিন, আমি তো মানুষকে খাওয়াবো এমন কোনো পরিস্থিতি নেই। আল্লাহ নবী মুস্কি হেসে ফেললেন। তারপরে এক ঝুড়ি খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন যে তোমার পরিবারে তুমি বন্টন করে দাও। ইসলাম কত সহজ, বলে সুবহানাল্লাহ। এই এক ঝুড়ি খেজুর তোমার পরিবারে তুমি বন্টন করে দিও, তুমি খেয়ে নাও। মানে এটা মূলত বন্টনটা করে দিতে বলেছিল আল্লাহ রাসূল বাইরে, তো বলছে আমি তো মিসকিন আল্লাহ নবী। তখন আল্লাহ নবী হেসে ফেললেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তুমি গ্রহণ করো, তুমি খাও। নিজের উপর তো সাদাকা খাওয়া যায় কখন? আপনি বুঝতে পারছেন আমি অসহায় অবস্থায় আছি, এখন আমাকে সাদাকা খাওয়ার হকদার, এটা আমি খাবো, আমি দান করতে পারছি না, চলতে ফিরতে আমি পারছি না, এখন আমি খাবো। তাহলে বিধান পাওয়া গেল। আল্লাহ তাআলা বললেন যে তোমরা স্পর্শ করার পূর্বে 60 দিন সিয়াম পালন করবে, আর নাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। আমার মনে হয় ওই দারিদ্র আর এখন নেই যে নিজে সে খেজুর খাবে। আর আপনাকে বা দিবেই কে? আপনি যদি এই বিচার নিয়ে আমার কাছে আসেন, আমি তো আপনাকে দিতে পারবো না। এই বিচার নিয়ে যদি আপনি আসেন সর্দারের কাছে, সর্দার দিতে পারবে না। আপনাকে যা দিতে পারবে সেটা আপনি খাবেন। বিষয়টা এমন নয়, কেন আপনি ওইরকম দারিদ্রও নয়, ওই মিসকিনও নয়। অতএব বিষয়টাকে হেলাখেলাভাবে দেখলে হবে না। আমাদের পরিবারে অনেক, আমাদের সমাজে অনেকগুলো বিষয়, আমি এই দিকে কিছু কথা বলে আমি আলোচনার শেষের দিকে টানব, এই কারণে সময় শেষ। এই জন্যে বলি, এখন মেয়েকে বিবাহ দিয়েছেন, কিছু কুসংস্কার যাদেরকে, যেগুলোকে আমরা পাপ বলে মনে করি না, সেগুলো মা বলছে জামাই পেয়েছি ভাই এবং বোনের মতো দেখতে, এ কথা বলা হারাম। বাপ বলছে, ভাই বলছে, সমাজের কিছু কিছু ব্যক্তি বলছেন যে জামাই বেটি দেখতে একলা মা ভাইয়ের বোনের মতো, এই কথা বলা হারাম, টোটালি হারাম। এলেও এক ধরনের জিহার, কথাটা আমার বুঝতে পারছেন? এই জিহারে কাফারা না হলেও আপনি অপরাধী হবেন, কারণ একটা হালাল সম্পর্ককে আপনি কথার দ্বারা কি করলেন? পাপ করে হারাম করলেন, মানে হারামের মধ্যে পাপ করলেন। যেমন অনেকে বলে বড় ভাই বাপের সমতুল্য, নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলা টোটালি কিন্তু একেবারেই নিষেধ, হারাম। বড় ভাই বাপের, বড় ভাই কি? বড় ভাইয়ের স্থানে বাপের সমতুল্য, এই কথাটা বললো কেন? কি কারণে বললেন? আপনি কি বুঝাতে চাইলেন? এই কথা বলা যাবে না, এই কথা বললে কাবিরা গুনাহ হবে। যা এই যে বললাম না, যেই পাপকে আমরা পাপী মনে করি না, কথাগুলো কি ক্ষুদ্র মনে করি, এগুলো যে জেহার কথা, এই কথাগুলো টোটালি হারাম। বড় ভাই বাপের সমতুল্য হবে, বড় ভাই কি বড় তাই নাকি? এই জন্য বলছেন
এই জন্য হয়তো বলে, কিন্তু না, টোটালি হারাম। বড় ভাই যেখান থেকে এসেছে তুমিও সেখান থেকে এসেছো, বড় ভাইকে যে শ্রদ্ধা দিতে হবে তুমি সেটা দাও, এই কথা বলা টোটালি নিষেধ। আবার অনেকে ছোট ভাইকে বলে আমার সন্তানের মতো, এগুলো সমাজে প্রচলিত কথা, এটাও বলা টোটালি নিষেধ, হারাম। কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ খুঁজে পান না, খালি সুদ আর ঘুষ, এগুলোই আমরা জানি, এগুলোই আমরা জানি, ব্যভিচার এগুলোই শুধু জানি। কিন্তু ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ কথা জবান দিয়ে এমন কিছু বাক্য বের করে যা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, এমন কিছু জবান দিয়ে কথা বলে সে তার জান্নাত ইনকাম করে ফেলে। হয়তো এমন কথা বলি আমার জান্নাত হয়, কিন্তু আমাদের সমাজে এই ধরনের কথা আমরা বলি না, আমরা বেশিটাই জাহান্নামে যাওয়ারই কথা বলি। বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন কিছু বাক্য মানুষ বলে, সন্ধ্যায় বলে মারা গেল, সে জাহান্নাম চলে গেল, সকালে বলার পূর্বে মারা গেল, সে সারাদিনের মধ্যে মারা গেলে জাহান্নামে চলে গেল। এমনও তো মানুষের বাক্য হয়। অতএব কথা খুব সাবধান, বেশি বেশি করিয়া স্টাডি করতে হবে। বড় ভাই বড় ভাইয়ের স্থানে, ছোট ভাই ছোট ভাইয়ের স্থানে, ভাতিজা ভাতিজার স্থানে, নিজের সন্তান সন্তানের স্থানে, জামাই জামাইয়ের স্থানে, মা মায়ের স্থানে, স্ত্রী স্ত্রীর স্থানে, যার যে প্রাপ্য সেইভাবেই তুলে ধরা হয়েছে, ওইভাবে তাকে সম্মান দিতে হবে, ওইভাবেই ডাকাইতে হবে। আরও একটা বিষয়, কেউ যদি বড় মানুষকে নাম ধরে ডাকাবে, লোকটা বেয়াদব। এই কথা বলাটাই আর এক ধরনের বেয়াদব। আপনার নাম কি জন্য, কি জন্য আকিকা করে নাম করা হলো? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনাকে পর্যন্ত ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ইয়া মুহাম্মদ, অসম্মান হয়ে গেল। আল্লাহ রাসূলের শ্বশুরকে বলেন তো? আবু বকর। উমার, অনেকে জানেই না, উমারও শ্বশুর, উমার রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর, ইয়া উমার। শ্বশুরকে কি বলে ডাকছেন? আপনি ডাকেন শ্বশুরকে বাবা বলে, সেটা ভিন্ন কথা, যদিও বিষয়ে ইখতিলাফ আছে। কেউ বলছে আব্বা বলে ডাকা যাবে, কেউ বলছে যাবে না। কিন্তু এখানে জন্মর পরিচয়ের ক্ষেত্রে আপনি ডাকেন না, সম্মানার্থে ডাকেন। কিন্তু এমন ভাব দেখাইয়েন না বাপ পাইবে 100% হকদার বা আব্বা ডাকান, সেটা এখানে বাপকে আছাড় দিয়ে ওখানে আব্বা আব্বা করে ফেনা তুলছেন, একলা মাকারাত সহকারে ডাকাটা কি করছেন, এটা কিন্তু কাবিরা গুনাহ হয়ে যাবে তখন। বিষয়টা বুঝতে পারছেন? তা সম্মান ধরেই ডাকতে হবে, যার যে সম্মান, এবং নাম ধরে ডাকা সুন্নাহ। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে। ওই অমুকের আব্বা, হই তমুকের আব্বা করে ডাকাই, আসলে স্বামীর নাম ধরে ডাকাইটাই শরিয়া ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক। ইয়ে ইব্রাহিম, আরে পৃথিবীর সবচেয়ে ইব্রাহিম হচ্ছেন কোন মানুষ? পরীক্ষিত মানুষ। এত নবী রাসূল গিয়েছে, ইব্রাহিমের মতো পরীক্ষিত হয়নি। এই ইব্রাহিম এই মরু ভূখণ্ডে আমাদেরকে রেখে যাচ্ছেন, মানে তার মানে ইব্রাহিমের নাম ধরে ডাকছেন ছাড়া। মা আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া মুহাম্মদ, মা খাদিজাতুল কুবরা বলছে ইয়া মুহাম্মদ। আর আপনার নাম ধরে ডাকলে এই বেয়াদব মহিলা, স্বামীর নাম ধরে ডাকেন। জাগারও কিছু বেয়াদব লোক আছে, স্বামীর নাম ধরে ডাকা যায় না, নাম ধরে ডাকাটাই সুন্নাহ। আপনি ডাকেন আপনার সন্তানের নাম দিয়ে, আপনি ডাকেন অমুকের আব্বু, সেটা ভিন্ন কথা, এটা ভালোবাসা প্রকাশ করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নাম ধরে ডাকলে যে বেয়াদব হবে, পাপ হবে, ভুল হবে, কথা একবারেই চূড়ান্ত ভুল। যদি এটা মনে করা হয় তাহলে পাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এ বিষয়ে অনেক অজানা খুচরা খুচরা বিষয় আমাদের মাঝে লুকিয়ে আছে, এগুলো আমাদেরকে সংশোধন হতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরও কিছু দুষ্টু লোক রয়েছে, মজাক করে চলাফেরা করে, স্বামী স্ত্রী পথ চলছে, বাপ বেটি কোথায় যাবেন রে, এই ধরনের বাক্য আপনারা শুনতে পান, মজা করে বলে না। আবার যাকে বলা হয় সেও দাঁত কেলিয়ে হাসে।
এইটা যদি না চলে তো ওটা চলে? স্বামী স্ত্রী কখনো বাপ বেটির সম্পর্ক হয়? আপনি তো মজাক করলেন। আল্লাহ নবী কি বলেন, মজাক করে যদি কেউ মানুষকে হাসানোর জন্য মজাক করে কেউ কথা বলে, তাহলে তো জান্নাতের মাঝামাঝি স্থানটা হারিয়ে ফেললো। ওটা হারিয়ে গেল মানে আপনার জান্নাত ইনকাম করলেন আপনি। এই ধরনের মজাক করবেন না অন্তত এই জামাতের মুসল্লিরা যারা আজকে জানলেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক জ্ঞান দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের রুজি রোজগারে তুমি বারাকা দাও প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের ইনকামের পথগুলো খুলে দাও, আমাদের ইনকাম যেন আমরা করে হালালভাবে চলতে পারি, সেই দোয়া তোমার দরবারে করি প্রতিপালক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন কখনো অবৈধ পথে না যাই, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো প্রতিপালক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন প্রকৃতপক্ষে বাড়ির দায়িত্বশীল হতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের নারীরা যেন পূর্ণভাবে হেফাজত হতে পারে, করতে পারে, সেই তৌফিক তুমি তাদের দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি সুস্থতা দান করো আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ তুমি সুস্থতা দাও, আর যারা মৃত্যুবরণ করেছে, কবরের নিচে চলে গিয়েছে, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তান সন্ততিকে তুমি তোমার পথে পরিচালিত করো প্রতিপালক, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد